হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার ভাই আর আমার ছেলে বলতেছে চিকেন ভুনা আর পরোটা বানিয়ে দেওয়ার জন্য। তাদের নাকি আজকে অনেক মন চাইতেছে পরোটা আর চিকেন ভুনা খাওয়ার জন্য। তা আমি পরোটা আর চিকেন ভুনা করে দিচ্ছি তাদের জন্য। তো তাড়াতাড়ি করে আমি ফ্রিজে গেছি। ফ্রিজে গিয়ে দেখি মুরগির মাংস আসছে এক পোটলা। এক পোটলা মুরগির মাংস আমি বের করে তাড়াতাড়ি গরম পানি করছি। গরম পানি করে তারপর আমি মুরগির মাংসটা ছুটিয়ে নিছি, মানে বরফটা গলিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, বরফটা গলে যায়। এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি প্রথমে তেল, তারপরে আস্ত গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর কষানো বসাই দিয়ে মশলাটা এদিকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি পরোটার জন্য। এখানে দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা আর লবণ আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। আর এদিকে আমি মশলাটাকে আবার ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি কষানো হয়ে গেলে মুরগির মাংসটা। মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে বসিয়ে আমি আবার এখন পরোটার ডো তৈরি করব। পরোটার ডোটা তৈরি করার জন্য এখানে অল্প অল্প পানি দিয়ে আমি ময়দার ডোটা বানিয়ে নিব আর ভালো করে একদম মুথে নিব। সময় ধরে 5-6 মিনিট আমি ডোটাকে মুথে তারপর রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমার হাতে আজকে সময় নেই, এই জন্য বেশিক্ষণ সময় রাখবো না। 5 থেকে 6 মিনিট আমি রাখবো। রাখার পর আমি বানিয়ে নিব পরোটা। আর এদিকে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে পরোটাটা এখন আমি বানিয়ে নিব এখানে। তো 5-6 মিনিট পরে আমি ডোটা নিয়ে ভালো করে কিছুক্ষণ সময় একটু মথে নিছি। মথে নেওয়ার পরে এখানে আমি এক এক করে লেচি কেটে নিচ্ছি। 5টা লেচি কেটে নিব আমি এখানে পরোটার। আর একটা বল আমি বানিয়ে নিব গোল গোল করে সবগুলা। এরপর আমি একটা গোল রুটি বানিয়ে নেব। গোল রুটি বানিয়ে তারপরে এর উপর আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন আমি পরোটার শেপে বানিয়ে নিছি। আর এরকম পরোটা আপনারা সবাই বানাতেই পারেন, এটা বলার কিছু নেই তেমন। তো আমি এখন পরোটা শেপে বানিয়ে নেব পরোটাগুলা। আমার ছেলে এইভাবে পরোটা বানিয়ে দিলে অনেক পছন্দ করে। এর আগে দোকান থেকে রেডিমেড পরোটা এনে দিছি, সে খাবে না, তার কাছে নাকি একটুও ভালো লাগেনি এইখানকার রেডিমেড পরোটা যেটা ফ্রোজেন থাকে। তো আমার বাসায় যখন বলে তারা, আমার বাসায় বানিয়ে দিতে হয়। আমিও আমার পছন্দ বাসায় বানিয়ে খাওয়াটাই। তো আপনার ভাইও বাসায় বানানো খাবারগুলোই বেশি পছন্দ করে, বাইরের খাবারগুলো খুবই কম পছন্দ করে। তো এই তো কথা বলতে বলতে পরোটা বানানো একটা হয়ে গেছে। এখন আমি এই পরোটাটা সেঁকে নেব। আর কতটুকু বড় আর কতটুকু মোটা বানিয়েছি দেখতেই পাচ্ছেন। এই পরোটাটা কিন্তু অনেক সফট থাকে, মানে ভিতরটা একদম লেয়ার লেয়ার হয়, এতটাই মজা হয়, খেতেও অসম্ভব মজা। এরপর আমি এক পিঠ তেল ছাড়া ভেজে নিব। তেল দিয়ে তারপর আমি এই পিট করে ভালো করে ভেজে নেব। আর তেলটা দেওয়ার সাথে সাথে একদম ফুলে, মানে ডাবল হয়ে গেছে পরোটাটা। দেখুন একদম কত সুন্দর করে ফুলছে পরোটা। এরপর আমি উল্টিয়ে দিব পছন্দ মতো কালার চলে আসলে। তো এই তো দেখুন বালিশের মতন একদম ফুলে গেছে। তো পরোটা একটা ভাজি হয়ে গেছে, আমি আরেকটা ভেজে নিব পরোটা। আমি একটা করে পরোটা সেঁকে নিচ্ছি আর এদিকে একটা করে পরোটা আমি বেলে নিচ্ছি। এরকম করে আমি তাড়াতাড়ি করে আজকে পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ড ছেলে খাবে বসে আছে, কখন আমি বানিয়ে তাদের সামনে দিব। তো এই তো আরেকটা পরোটাও ছেঁকা হয়ে গেছে। এখন এইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিব। আর পরোটাগুলোর কালারটা অনেক সুন্দর, আপনারা দেখলেই তো বলবেন যে আজকের পরোটাটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরোটাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ মজা ছিল। আপনার ভাইয়া তো সবসময় আমার খাবার প্রশংসা করে, যেদিন আবার একটু খারাপ হবে ওই দিন ও বলবে, কিন্তু প্রশংসাটাই বেশি করে, কারণ সে বলে যে তোমার হাতের রান্না অনেক ভালো হয়। কারণ হাজব্যান্ড পছন্দ করলে আর কিছু লাগে না, কারণ রান্না করি ভালোবেসে হাজব্যান্ড ছেলেকে খাওয়ানোর জন্য। এই তো আপনার ভাইয়া খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে। তো এখন আমি একটা পরোটা আর আমি একটু মুরগির মাংস নিয়ে নিচ্ছি। আমি এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আপনার হাজব্যান্ড তো প্রশংসা করতেছে আমাকে খেয়ে, তো আমি মুখে দিয়ে দেখি খুবই মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।